কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অ্যাভি প্রান্তিকের সাথে দেখা করতে যেতে চাইলে অ্যাভিকে যেতে দেয় না অঙ্কিত ও প্রত্যয়। এদিকে অ্যাভির বাবা জুনিকে একটু ভালো হোটেলে থাকার কথা বললে বাবার কথা শুনে রেগে যায় অ্যাভি। বাবার কথা শুনে অ্যাভি বাবার মুখোমুখি হয়ে বলে, জুনি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, জুনিকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না, আর আমি থাকতে ওকে আমি তাড়াতে দেবো না। অ্যাভির মুখে এমন কথা শুনে কথা মনে মনে বলে, ৫ বছরের জুনির জন্য এত ভাবে। এদিকে নিজের সব কথা শুনে নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় জুনি। কথা অনেকভাবে আটকানোর চেষ্টা করলেও পারে না। তারপর জুনি সবকিছু গুছিয়ে নিয়েছিল চলে এসে সবাইকে বলে, আমি গোবরডাঙ্গায় চলে যাচ্ছি। জুনিকে সবাই আটকানোর চেষ্টা করেও আটকাতে পারল না কেউ। তারপর দেখা যায় জুনিকে নিতে সকাল সকাল গৃহবাড়িতে চলে এসেছে জুনি ও কথার মামা। কথার মামাকে দেখে তেড়ে এসে তাকে অপমানজনক কথা বলতে থাকে চিত্রা। তারপর কথার মামাকে কর্তা দাদু বলছে, কারখানায় কিছু গোলমাল হচ্ছে, আর এই গোলমাল কারা করছে সেটা একটু তোমাকে দেখতে হবে। এদিকে মামা ও কর্তা দাদু সব কথা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে মেজো কাকি। এটা দেখে ফেলে কথা। তাহলে কি এবার মেজো কাকিকে সন্দেহ করে কারখানায় গিয়ে মেজো কাকির সমস্ত কুকীর্তির কথা জেনে যাবে কথা? বন্ধুরা, কি হবে এবার? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।